সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রচার, সেই প্রচারের কিছু কিছু মানুষ তো কখনো কখনো বিভ্রান্ত হনই এবং তারা মনে করেন সোশ্যাল মিডিয়ার প্রচারটাই বোধহয় গ্রাউন্ড রিয়ালিটি। আমি সবাইকে অনুরোধ করছি, যাদের যাদের এই সোশ্যাল মিডিয়া নিয়ে নাক ছিটকানো আছে, করুন আপনারা। অবশ্যই সংসদীয় রাজনীতিতে একটা মুখের প্রয়োজন আছে। আদালতে বামপন্থীদের ওপর যদি কাউকে নির্ভরশীল হতে হয়, তিনিও তো এক বাক্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামই বলেন, হয়তো ক্যাপ্টেন না বলে অন্য কোনো তকমা বলেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাওয়া এটা খুব একটা অসুবিধারও কিছু না, আবার এটাকে খুব গ্লোরিফাই করবারও কিছু। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রীতিমতো বোমা ফাটিয়েছেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমাদের ইন্টারভিউতেও ক্যাপ্টেন শব্দটা নিয়ে তিনি বলেছেন, ব্যক্তি পূজা কোথাও গিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে বাম সমর্থকদের নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এক একটা বাম সমর্থক এক একজন ভাবছেন এটাই সর্বোচ্চ প্রসার, এরকম একাধিক কথা বলেছেন। কিভাবে দেখছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বাম প্রার্থী ছিলেন সায়ন ব্যানার্জি, আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়নদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যে কথোপকথন বিভিন্ন জায়গায় আজকাল তুমিও শুনেছো, হয়তো তুমি এই কথাটাকে কিভাবে দেখো? আমি 2 পয়েন্ট ভেরি মাচ করে দিচ্ছি যে ক্যাপ্টেন শব্দটার প্রয়োগ, সেটা নিয়ে তিনি তীব্রভাবে প্রশ্নচিহ্ন তুলেছেন। সেটা তার ব্যক্তিগত মতামত। সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি তো আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য, আমি এরিয়া কমিটির সদস্য, উনি রাজ্য কমিটির সদস্য, ফলে ওনার তো বলার ফোরাম আছে, সেটা উনি বলতেই পারেন। বলতে পারেন মানে সেই ফোরামে বলতে পারেন, কিন্তু মিডিয়ার সামনে কেন বলেছেন সেটা আমি বলতে পারবো না, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আমি যেটা তোমাকে বলতে পারি বা একটা বিষয়, যে কে মুখ হবে সেটা আলাদা, কিন্তু আমার যদি তুমি পার্সোনাল ওপিনিয়ন নাও, মুখের প্রয়োজন আছে। অবশ্যই সংসদীয় রাজনীতিতে একটা মুখের প্রয়োজন আছে। সেটা তো অনেক ক্ষেত্রে বিকাশবাবুকেই আমরা মুখ বলেছি, তো অসুবিধার কিছু নেই না। কোনোদিন বামপন্থা বা বামপন্থী রাজনীতিবিদরা মুখের এই চলটা ছিল না, বর্তমানে এই মুখের প্রয়োগটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমার এখনও মনে হচ্ছে ধর্মতলায় একটা সভা হয়েছিল, যেখানে স্লোগানটাই ছিল ক্যাপ্টেন ডেকেছে, এবং পার্টিরই এটা অফিসিয়াল একটা কাইন্ড অফ পোস্টারিংও আমি দেখেছিলাম। তো ফলে এই ক্যাপ্টেন ডেকেছে, এই স্লোগানটার প্রয়োজনীয়তা বা ক্যাপ্টেনের প্রয়োজনীয়তা, এইটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। তুমি এটা নিয়ে কীভাবে দেখো? সেটা পার্টি বলতে পারবে, তাতে আমার কোনো মতামত নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি তোমাকে একটাই জায়গা বলতে পারি, দেখো আমি কারোর সাথে মেলাচ্ছি না, কিন্তু এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। সংসদীয় রাজনীতিতে একটা মুখের প্রয়োজনীয়তা হয়। যে কোনো জায়গাতে মানুষ একটা মুখের ওপর নির্ভরশীল হয়। আদালতে বামপন্থীদের ওপর যদি কাউকে নির্ভরশীল হতে হয়, তিনিও তো এক বাক্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামই বলেন, হয়তো ক্যাপ্টেন না বলে অন্য কোনো তকমা বলেন। আমি আবার বলছি, কে কাকে কি বলবে ভাই, আমি তাতে কিছু বলছি না, কিন্তু আমি বলছি একটা মুখের প্রয়োজনীয়তা আছে, সংসদীয় রাজনীতিতে অবশ্যই আছে। একটা লং টার্ম ধরে আমাদের মুক্ত ছিলেন কমরেড জ্যোতি বসু, একটা লং টার্ম ধরে। না, সেটাকে প্রচারের আঙিনায় এসে এইভাবে অতিরঞ্জকীয় বিজ্ঞাপন করা, সেটা তো ছিল না, সেটা তো শিবম ছিল না, সেটা শিবমের দোষ না। মানে তুমি মিডিয়ার দিকে ঠেলা দিচ্ছ পুরো। না, আমি বলছি তখন শিবম ছিল না, তখন এত মিডিয়া ছিল না। থাকলে কি হতো তুমি কি করে জানবে, আমি কি করে জানবো? তো ফ্যাক্ট, তখন তো পার্টিটা ছিল, পার্টির পোস্টারে কোনোদিন ওই পোস্টারিং দেখানো হয়নি যে জ্যোতি বসুর মুখে দিয়ে ভোট দিন, এরা ডেকেছে বলে আসুন। কিন্তু অদ্ভুতভাবে জ্যোতি বসুর মুখে ভোটটা হতো, সেটা আজকে কেউ মানতে পারে, কেউ না মানতে পারে। আমি তোমাকে ঠিক ভুল বলছি না, হতো না, মানে এটা ফ্যাক্ট। গ্রাম থেকে হাজারে হাজারে মানুষ ব্রিগেডে যেতেন জ্যোতিবাবুর কথা শুনতে। আমি জ্যোতিবাবুর সাথে কাউকে ইকুয়াল করছি না, আমি তোমাকে ফ্যাক্টটুকু বলছি যে এটার দরকার আছে। এবার সেটা কে হবে, কি হবে, কেন হবে, কতদূর বলা যেতে পারে, সেটা পার্টি ঠিক করবে। কিন্তু আমার বিশ্বাস যে একটা মুখের প্রয়োজনীয়তা হয়। মানুষ একটা মুখ খোঁজে, একটা ভরসার জায়গা, একটা রিলায়েবল মুখ মানুষ খোঁজে, যে কোনো জায়গাতে মানুষ খোঁজেন। তোমার কি মনে হয় বিকাশবাবু কথাগুলো মিডিয়াতে না বলেও ব্যক্তিগত স্তরে বা পার্টির ভিতরে বলতে পারতেন? দেখুন, উনি আমার চাইতে অনেক বেশি সিনিয়র এই বিষয়তে। এমনটা নয় যে আমি বললে তবেই উনি জানতে পারবেন, আমরা হলে তাই করতাম। কারণ দেখো, যেটা এবার উনি যে মাপে রয়েছেন, আমরা তো সেই মাপে নেই। এবার ওনার সেটা মনে হয়েছে যে সেটা ঠিক, উনি সেটা বলেছেন। কিন্তু সেটা আমরা হলে বা আমাদের যতদূর দৌড়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সায়ন ব্যানার্জি তো সমান নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা বিশাল বড় পাহাড়, আমি ব্যক্তিগতভাবে একটা নুড়ি পাথর মতো।
সামগ্রিকভাবে আমি এইভাবে দেখতে পছন্দ করি। এবার আমি হলে কি করতাম আমি সেটা বলতে পারি, কিন্তু আমি তোমাকে আবার বলছি যে এই সময়টা এইটা ঠিক সময় বলে আমার মনে হয় না, কারণ এই সময়টাতে অনেক বেশি ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। কোনো একটা ব্যক্তির জন্য এই বিপুল পরাজয় বা এইটা, সেটা আমার মনে হয় না। কিন্তু তোমার কি মনে হয়, বিকাশবাবুর কথা ধরেই আমি বলি, আমি ফুটেজও দেখাতে পারি দর্শকদের, উনি আমাদের ইন্টারভিউতেই বলেছেন সোশ্যাল নেটওয়ার্কের বেশি প্রয়োগ, এবং সোশ্যাল নেটওয়ার্কটাই কেউ কেউ ভাবছেন এটাই সর্বস্ব। যে এই সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রচার, সেই প্রচারের কিছু কিছু মানুষ তো কখনো কখনো বিভ্রান্ত হনই, এবং তারা মনে করেন সোশ্যাল মিডিয়া প্রচারটাই বোধহয় গ্রাউন্ড রিয়ালিটি। এই ভাবনার ক্ষেত্রে খানিকটা তো ফাঁক থাকেই। কি ভাবছে আমার তো জানা নেই, এরকম কেউ আছে কি? তুমি দেখো না আশেপাশে যারা সোশ্যাল নেটওয়ার্ক ওরিয়েন্টেড রাজনীতিটা করছেন বলে বিকাশবাবু মনে করছেন? কে তারা? তাদেরকে তো পয়েন্ট আউট করতে হবে যে তারা কারা। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে কি আমরা সরিয়ে রাখতে পারি? আমি বলছি না যে সোশ্যাল মিডিয়া মানেই সব, আমি একবারের জন্যও বলছি না, কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব, বিকাশবাবুর কথা আগে কত মানুষ শুনতে পেতেন আর এখন কত মানুষ শুনতে পান? এখন কয়েক কোটি বেশি মানুষ শুনতে পান। তার কারণ নেপথ্যে ইন্ডিপেন্ডেন্ট বা জার্নালিজমের মতো তোমাদের মতো আরও অনেক পোর্টাল তারা তাদের কথা শোনান। ফলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাওয়া এটা খুব একটা অসুবিধারও কিছু নয়, আবার এটাকে খুব গ্লোরিফাই করবারও কিছু নেই। কোনো একজন মানুষকে সোশ্যাল মিডিয়াতে 10 জন মানুষ চেনেন, এটা তার অপরাধ নয়, আবার এটা তার খুব পজিটিভ জায়গাও নয়। কিন্তু আমি তোমাকে বলছি, অন্তত সিপিআইএম এই মুহূর্তে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া করে বলে খুব কেউ বড় কিছু হয়ে গেছে বলে আমার জানা নেই, আমার চেনা জানার মধ্যে নেই। কেউ সমালোচনা করে বলতে পারে, দু একজনের নাম বলতে পারে, কিন্তু আমার বাস্তবে মনে হয় না সেটা। তোমার কি মনে হয় সন্ধ্যা যে সংগঠন থেকে তরুণ প্রার্থী বা তরুণ মুখরা অনেকটা দূরে, এই যে একটা গ্যাপ আছে, যেটা সংগঠন হোক বা প্রার্থীরা কিছুতেই এই গ্যাপটাকে কভার আপ করতে পারলো না বা পারেনি? তুমি সায়ন ব্যানার্জিকে নতুন হিসেবে চেনো আইনজীবী হিসেবে, আমি তোমার কথা বলছি না, আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। আমি সবার ঠেকা দায়, আমি এত বড় নেতাও নই, নেতৃত্বও নই যে সবার অ্যাসেসমেন্ট আমি করতে বসবো। আমি আমার কথা বলতে পারি। দেখো, আমি তো ভাই সংগঠনটাই করেছি ছোটবেলা থেকে। এবার মুশকিল হচ্ছে সেটা করবার সময় আমাকে লোকে চিনত না। এখন তখন তুমি বলতে পারো যে দাদা তাহলে কাজের কাজটা যে সময়তে তুমি অ্যাকচুয়াল করছিলে ওই সময় লোকে চিনতো না, ওদের কথা অনুযায়ী অকাজটা যখন করলে তখন তোমায় চিনলো, তার মানে লোকে এটা এখন অ্যাকসেপ্ট করছে। আমি সেটা তোমায় বলছি না, আমি বলছি দেখো সিপিআইএম এ শুধু সোশ্যাল মিডিয়া করে কেউ নেতা হয়ে গেছে আমার সত্যি জানা নেই। কিছু না কিছু কেউ না কেউ করেছে, হয় কেউ ছাত্র রাজনীতি করেছে, নয় কেউ যুব রাজনীতি করেছে, নয় কেউ সিআরটিউর সাথে যুক্ত, কিছু না কিছুর সাথে যুক্ত, কিছু না কিছু সে করেছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হলে হয় না। যে বলছে তাদেরও মোবাইলের একটা ফ্রন্ট ক্যামেরা আছে, তাদেরও মোবাইলেতে 1 জিবি বা 2 জিবি নেট আছে, আপনিও করুন, করে দেখান যে এটা হ্যাঁ এটা সম্ভব। আমি সবাইকে অনুরোধ করছি, যাদের যাদের এই সোশ্যাল মিডিয়া নিয়ে নাক ছিটকানো আছে, করুন আপনারাও। আপনি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করুন, অন করে বলে পার্টির কথাই অত মানুষের সামনে ছড়িয়ে দিন। আমি আমার ক্ষেত্রেও দেখেছি, গিয়ে বলে যে ইউটিউব থেকে হয়েছে, সেই লোকটাই দেখছি যে ধূপরাটির ভিডিও শেয়ার করে। তার মানে কি? মানে ঘরকা মুরগি ডাল বরাবর, যে আমি ঘরের মুরগিকে ডাল হিসেবে রেখে দেবো, কিন্তু অন্য যা আছে তা আমার কাছে মোটামুটি একটা বড় পোট্রে করবার জায়গা। আমি তোমাকে আবার বলছি, সোশ্যাল মিডিয়াতে কারুর এক্সট্রা পরিচিতি, আর সত্যি কথা বলতে শিবম, সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ তো আমাদের থোবড়া বা বদন দেখিয়ে ফেমাস নই। আমাদের কথা কি কথা? পার্টির কথা। আমি আমার কথা বলে, আমি ব্যক্তিগত কথা বলছি, আমি অন্য কারোর কথা বলতে পারবো না। সেটা তো পার্টিরই কথা, সেটা বেসিক্যালি পার্টির কথা। তাহলে আপনাকে ভাবতে হবে, কেউ সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে এত পপুলার হয়ে যাচ্ছে, কিন্তু যে মাটিতে দাঁড়িয়ে আছে সে কেন পপুলার হতে পারছে না? যদি আপনাটা এইভাবে ভাবা উচিত, রাইট, যে তুমি সারাদিন ধরে নাও তর্কের খাতিরে তুমি শিবম, তুমি সোশ্যাল মিডিয়াটাই করছো, তোমাকে গোটা রাজ্যের হাফ লোক চিনছে। আমি সারাদিন অর্গানাইজেশন, আমি ওই যুক্তির খাতিরে ধরে নিলাম, আমাকে কেউ চেনে না, আমি দিন রাত অর্গানাইজেশন এক করে দিচ্ছি, মাটিতে দাঁড়িয়েছি, কিন্তু আমাকে কেউ চেনে না। তাহলে এটা কেন হচ্ছে? এই পরিচিতির জায়গাটা কেন একটা বিশাল বড় গ্যাপ থেকে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। তোমার মনে হয় এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক জনমোহিনী প্রকল্প এটার কাছে অনেকটা বেশি ধরাশায়ী হয়েছে বিরোধীরা? একদমই নয়, একদমই নয়। কেউ কেউ মানুষ আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারকে খুব ছোট করে দেখেছে, কেউ কেউ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডারকে খুব বড় অতিরঞ্জিত করে দেখেছে। লক্ষ্মীর ভাণ্ডার ইজ এ স্কিম,
একটা প্রকল্প, যে স্কিমের মাধ্যমে কিছু মানুষ সুবিধা পাওয়া যায়। এটাকে যদি আমরা প্রকল্প হিসেবে, স্কিম হিসেবেই শুধুমাত্র দেখতাম, এটা কমব্যাক্ট করতে 2 মিনিট সময় লাগে। কিন্তু দেখো এই ভোটের দুর্নীতিটা কোনো ইস্যুই হলো না মানুষের মনে অন্তত। মানে এত তো দুর্নীতি, তোমরা আদালতে লড়াই করেছো, রেশন থেকে শুরু করে শিক্ষা, সব জায়গায় দুর্নীতি, কাটমানির অভিযোগ, আয়লা, আমফান, সব কিছু। তো কোথাও গিয়ে কি তোমার মনে হয় মানুষ দুর্নীতি নিয়ে ভাবেই না? না, ভাবে। দুটো জিনিস হতে পারে, এক বিজেপির দুর্নীতি তৃণমূলের চেয়ে আরও বড়, এটা হতে পারে, যেহেতু ভোট প্রসপেক্টিভ যা বোঝা যাচ্ছে। অথবা ইডিয়া সিবিআই তদন্তের নামে যা ছেলে খেলা চালাচ্ছে সেই সারদা রোজ ভ্যালি থেকে, দেখো একটাও তদন্ত শেষ হচ্ছে না। তাহলে মানুষের মনে তারা ভরসার জায়গা তৈরি করতে হবে। আপনি অভিষেক ব্যানার্জিকে 10 বার ডেকে পাঠালেন, কিন্তু একবারও জেলে পুরলেন না। আপনি সায়নী ঘোষকে 2 বার চিঠি পাঠালেন, একবার সায়নী ঘোষ এলো, একবার এলো না, সেইবার এমপি হয়ে গেল। তুমি আমাকে একটা কথা বলো, দুর্নীতি নিয়ে যারা তদন্ত করছে আর যারা তদন্তের নির্দেশ দিচ্ছে তারা সিরিয়াস বলে তোমার মনে হয়? আমি তোমাকে বলে দিতে পারি, এই দুর্নীতি ভাঙিয়ে কেউ একজন প্রার্থী হয়েছে আন্দোলনের নাম করে, এই দুর্নীতি ভাঙিয়ে রায়দানের নাম করে কেউ একজন প্রার্থী হয়েছে, এই দুর্নীতির টাকা যার কাছে গেছে সেও প্রার্থী হয়েছে। এবার তুমি বলো, এই দুর্নীতি সাধারণ মানুষের সামনে খুব বেশি আর মানে এফেক্ট ফেলবার জায়গায় থাকে?